আমি দাঁড়ানো করতেছি যে মানে সাগরে ট্রলার নিখোঁজ হয়েছে। তো নিখোঁজের পরে কালকে একটা মানে আমাদের পশ্চিম কুতুবদিয়াপাড়া 1 নম্বর ওয়ার্ড কক্সবাজার, তো এখানে মানে একটা রাশ কালকে একটা উঠতেছে। এই লাশটা মানে পুলিশ এসে মানে হস্তান্তর করে মানে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজকে সকালে দেখছি একটা রাশ মানে আমাদের পশ্চিম কুতুবদিয়াপাড়া 1 নম্বর ওয়ার্ডে আরেকটা রাশ মানে বেশি এসেছে। এই রাশটা আমরা পানির খাঁচার মধ্যে পাইছি। পানির খাঁচার মধ্যে আমরা 7 জন লোক মানে দরাদরি করে মানে ওখানে শুকনার মধ্যে মানে আমরা তুলে রাখছি। একটা লাশ বেশি আসছে আজকে, সকালে এসে দেখতেছি যে আরেকটা লাশ মানে বেশি আসছে। লাশটা মনে হয় ট্রলার ডুবছে, তো ট্রলারের হতে পারে। 5:30 কি 6টার দিকে আমার মোবাইলে একটি ফোন আসে আমাদের লাইফগার্ড সিসেফ লাইফগার্ড সদস্য রশিদের মাধ্যমে সমতিপাড়ার বাসা তার। উনি ফোন করে বলেন, ভাইয়া সমতিপাড়ার পরের যে কুতুবদিয়াপাড়া আছে এখানে একটি মরদেহ ভেসে আসছে। এরপরেই মরদেহটি ভেসে আসার কথা শুনেই আমি সঙ্গে সঙ্গে আমাদের যেই গ্রুপ আছে গ্রুপে আমি জানাই এবং সঙ্গে সঙ্গে আমিও আসি। সংবাদটি নিশ্চিত হওয়ার পরে এসে দেখছি যে আসলে পশ্চিম কুতুবদিয়াপাড়া 1 নম্বর ওয়ার্ডের মধ্যে গতকালকেও একটি ভেসে আসছিল, আজকে একটি ভেসে আসছে। যেহেতু বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে এবং যেই মাছ ধরার ট্রলারগুলো অধিকাংশ ট্রলারই নিখোঁজ হওয়ার আমরা সংবাদ পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আমরা যে পোস্টগুলো করেছি পোস্টের মাধ্যমে অনেকে কমেন্ট করছেন যে বিভিন্ন দূরদূরান্ত নোয়াখালী সহ বিভিন্ন জায়গার ট্রলারগুলো কক্সবাজারের পার্শ্ববর্তী জায়গার মধ্যে নিখোঁজ রয়েছে, এরকম খবরগুলো আমরা পাচ্ছি। সেই সুবাদে আমরা অনুরোধ করছি যে আশঙ্কা করছি যে মাছ ধরার ট্রলারগুলো নিখোঁজ হয়েছে এই ট্রলারেরই হবে। আপনারা জানেন যে আমরা পরশুদিনও কলাতুলি পয়েন্ট থেকে আমরা একটি ট্রলার থেকে আমরা বিকেল 4:20-এর দিকে আমরা গিয়াকে উদ্ধার করেছি। আমরা 18 জনকে আমরা উদ্ধার করেছিলাম একই বোর্ডের, কিন্তু ওইখানে আমরা মমস অবস্থায় একজনকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ওইখানে কর্মরত ডাক্তাররা মৃত ঘোষণা করেছে। গতকালকেও একটি আসছে মরদেহ ভেসে আসছে, আজকেও সেম একটি মরদেহ ভেসে আসছে। তো আমরা আশঙ্কা করছি আরও সমুদ্র সৈকতে হয়তো বা আরও মরদেহ এখনও ভাসমান অবস্থায় রয়েছে। যেভাবে মরদেহগুলো আসছে মানে এটা হচ্ছে এখন যেহেতু ট্রলারগুলো দুর্ঘটনার কবলে পড়েছে, এগুলো ট্রলার ছাড়া আর অন্য কিছুর বলে আমরা আশঙ্কা করছি না। এখনও পর্যন্ত আমরা ধারণা করছি এগুলো ট্রলারেরই, কারণ যেহেতু গতকালকেও এই যে মরদেহটা পাওয়া গেছিল বাঁশখালীর একটি ট্রলারের মাঝি ছিলেন ওনারা 3 জন ছিলেন, 3 জনকে একজনকে হিমচুরিতে পাওয়া গেছিল পরশুদিন সন্ধ্যার দিকে, কালকে একজনকে পাওয়া গেছে, আরেকজন নাকি ওনারা পেয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এগুলো ট্রলারেরই মরদেহ।